350 বাংলাদেশী খেদিবলৈ যাওঁতে আমাৰ কোনোবা মানুহৰ ঘৰত যদি অলপ খুন্দা এটা লাগিলে আমি কি সহ্য নকৰিম নেকি? যদি আমাৰ কাৰো গাতে অসম আন্দোলনত বিদেশী খেদিবৰ কাৰণে 855 জন শ্বহীদ হৈছে, এতিয়া যদি অসমীয়াই ভাবে যে 500 বাংলাদেশীক উৎখাত কৰক, কাষত মোৰ ঘৰটো আছে, সামান্য খুন্দা এটাও নালাগিব, তেনেকে জাতিটো বাচিব নেকি? আৰু অসমীয়া মানুহে সহ্য কৰিব শিকিব লাগিব। যদি বাংলাদেশীৰ গাত টুকৰ মাৰোতে আমি যদি ভাবো আমি একদম ইস্ত্ৰি মাৰা চাৰ্ট পিন্ধি থাকিম, অলপো বোকা নপৰিব, কাৰোবাৰ ঘৰত বুলডোজাৰ চলিব, তাৰ বোকাও আমাৰ গাত নপৰিব, তেনেকেতো নহব নহয়। আমাৰ মানুহে জীৱনো দিছিলে বাংলাদেশীক খেদিবৰ কাৰণে, এতিয়া আমি কঠীয়া কেডাল দিব নোৱাৰো। দেখবা তোমার নোটিশ করো ফেসবুকে আমি যে বাংলা কই বা বাংলা মানে মানুষের নিজের ভাবে কথা কই, অন্য কোনো লিডারে কিন্তু কয় না, কই বউ না। তো নিজের ভাষায় কইতাছে আমার ভালো লাগতেছে, এলাই কইলাম যে বাংলায় কই, ওনার আগে খুব ভালো। হ্যাঁ আপনি না জানলে ওইটা টুটা ফুটা ভাঙা এটা কয় না, সেটা আরো বেশি হাস্যকর হয়ে যায়। আপনি যেটা কইতেছেন সবাই বুঝতেছে, ছোট বড় সবাই বুঝতেছে। তাইলে বুঝুন ভাষা একটা, ছবি একই ভাষার মানুষ। আমাদের তো ওই আগের হিসাবে লিখে কি দেখতে গেলে তো বাংলাদেশ থেকে আইছে না, তো সবারই একই। তো কথাটা বললাম আর কি, সবাই তোমরাও বাংলাদেশে আমরাও বাংলাদেশ, এটা মানে মানে যাইতে যাইতে পুরানাত গেলে, নতুনের না পুরানা। তো সেই হিসাবে একটা সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। কালকে 100টা ছাত্র আইছে আমার বাড়িতে, রাত্রে কথা কইছে। তো এখানে এই পরিবেশ হওয়ার পরে নাচ গান দোয়া, তো কথাটা